আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে বিষয়টি আপনারা জানতে পারবেন যে দেখেন, দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি এর কর্মকর্তারা, সাহায্য চেয়েও মিলছে না। অর্থাৎ গত বুধবার সকাল থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত এনটিআরসি এর সামনে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী যারা ছিলেন, অর্থাৎ যারা নিয়োগ বঞ্চিত ছিলেন, তাদের দাবি ছিল সরাসরি নিয়োগ। এই নিয়োগের দাবিতে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এক পর্যায়ে এনটিআরসি এর কর্মকর্তারা যারা ছিলেন তারা সবাই অবরুদ্ধ ছিলেন, এবং যারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাদের কাছে এসে তারা কথাও বলেননি। তো তারপরে সন্ধ্যার সময় যখন তারা সেই কর্মসূচি তারা শেষ করার আগে অর্থাৎ বলেছে যে এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে, অর্থাৎ আজকে বৃহস্পতিবারেও সেটি অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকালকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়েছি, সরাসরি এনটিআরসি এর সামনে থেকে দেখিয়েছি, কিন্তু বিশেষ কারণে আজকে আমি সেখানে উপস্থিত হতে পারিনি। তবে আজকে যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আরও গরম খবর, যেটি দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ এনটিআরসি এর কর্মকর্তারা, সাহায্য চেয়েও মিলছে না। দেখুন এনটিআরসি এর কী পরিস্থিতি হয়েছে। অবশেষে সরাসরি নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কার্যালয়ে তালা মেরেছে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। ভিউয়ার্স, কালকেই কিন্তু এমনটাই তারা চেষ্টা করেছিল যে যতক্ষণ পর্যন্ত তারা কোনো খবর না দিবে কিংবা আশানুরূপ কোনো কিছু না বলবে, সেক্ষেত্রে এনটিআরসি এর অফিসে কিন্তু তালা মারা হবে। তো আজকে আমরা যেটা দেখেছি যে বৃহস্পতিবারে আজকে কার্যালয়ে তালা মেরেছে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। এর ফলে এনটিআরসি এর কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর সকাল 10:30টার দিকে এনটিআরসি এর কার্যালয়ে তালা মারার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভেতরে আটকে পড়া কর্মকর্তারা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ফোন করা হলেও তারা সাহায্যের জন্য আসেননি বলে অভিযোগ করেছেন তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর কর্মকর্তা দুপুর 2টায় দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, গতকাল বুধবার সকাল থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আজ সকালে আবারও কার্যালয়ে তালা মারা হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পুলিশ সেনাবাহিনী কেউ আমাদের সহযোগিতায় এগিয়ে আসছে না। তো কেন এগিয়ে যাবে? কারণ আপনারা এনটিআরসি যে একটি ফালতু প্রতিষ্ঠান, এই হচ্ছে বেকারদের পকেট কেটে এরা অনেক টাকা ইনকাম করেছে। এরা 1 থেকে 18তম পর্যন্ত 18টি পরীক্ষার ব্যবস্থা করেছে। প্রত্যেকটি পরীক্ষাই কোনো সুনির্দিষ্ট নিয়মে হয়নি, এক একটি পরীক্ষা এক একভাবে হয়েছে, এক এক পরিপত্র হয়েছে। তো তার মজা এখন এনটিআরসি এখন ভোগ পাবে। তো দেখুন, ওই কর্মকর্তা আরও জানান, আন্দোলনরতদের দাবি আমরা শুনছি, সেগুলো লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের হাতে কিছু নেই। আমি বলবো আপনাদের হাতে কিছু নেই, কিন্তু আপনাদের হাতে ছিল অনেক টাকা। বেকার নিবন্ধনধারীদের থেকে আপনারা অনেক টাকা নিয়েছেন। আপনাদের হাতে কিছু না থাকলে আপনারা কিভাবে এই দুর্নীতি করেছেন? এই দুর্নীতির কথা না বললেই না, এনটিআরসি এর যে দুর্নীতি করেছে এতদিন পর্যন্ত, এতটা বছরে, এই দুর্নীতির কথা বলতে গেলে শেষ হবে না। সো আপনারাই জানেন আপনাদের হাতে কি আছে না আছে। মন্ত্রণালয়ে যেসব নির্দেশনা দেবে আমরা সেভাবেই কাজ করব। বিষয়টি নিবন্ধনধারীদের বোঝানোর পরেও তারা অবুঝের মতো আচরণ করছে। একটা স্বাধীন দেশে এভাবে জিম্মি করে দাবি আদায় করা কতটা যুক্তিযুক্ত সেটা ভাববার বিষয়। আমরা বলবো যে আসলে অবুঝের মতো আচরণ করেছে শিক্ষক। কেন? আপনাদের শিক্ষক, এতদিন শিক্ষক যেইভাবে আচরণ করে সেইভাবে আচরণ করার ফলেই কিন্তু আজকে 1 থেকে 12তম শিক্ষক যারা আছেন তারা আজকে বৈধ সনদ নিয়ে তারা রাস্তায় রাস্তায় আছে, তারা চাকরি পায় না। এইদিকে কিন্তু এনটিআরসি এর 60,000 জাল সনদ দিয়ে তাদেরকে এখনও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রেখেছে। তো সেটাও কিন্তু ভাববার বিষয়। আসলে কিভাবে 60,000 জাল সনদ নিয়ে এনটিআরসি এর জাল সনদ নিয়ে তারা চাকরি করছে? একটা স্বাধীন দেশে কিভাবে সেটা আপনারা তখন জাল সনদ দিতে পারছেন? তো যেটা বলছে যে স্বাধীন দেশে এভাবে জিম্মি করে দাবি আদায় করা কতটা যুক্তিযুক্ত সেটা ভাববার বিষয়। আসলে এখন কোনটা দাবি যুক্তিযুক্ত সেটি ভাববার বিষয়। এখনই সময় এসছে যে জাল সনদ যারা দিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, এবং এই যে 18টি পরীক্ষা নিয়েছে, এক একটি পরীক্ষা এক একটি পরিপত্রর মাধ্যম করে নিয়েছে, সেক্ষেত্রে বৈধ সনদধারী যারা এখনও চাকরি পায়নি তাদেরকে চাকরি নিয়োগ নিশ্চিত করতে হবে, এবং
এতটা বছর যে তাদের যে লোকসান হয়েছে, বারবার গণবিজ্ঞপ্তির নামে তাদের থেকে যে টাকাগুলো নেওয়া হয়েছে আবেদন করে, সেই টাকার সব ক্ষতিপূরণ কিন্তু এখন এই এনটিআরসিকে দিতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই জানলাম যে এনটিআরসি এর অফিসে তালা মারা হয়েছে এবং সেখানে কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় আছে, তাদেরকে উদ্ধার করার জন্য পুলিশ সেনাবাহিনী কেউই যায়নি, যেটা তারাই বলেছে। তো দেখা যাক আসলে এনটিআরসি এর সর্বশেষ পরিস্থিতি কী হয়।